ওনার সেই এনআরসির রাগটা কিন্তু এই এনআরসি যে করতে পারেনি তার রাগটা কিন্তু এই অন্নপূর্ণ ফর্মের উপর দিয়ে মিটিয়ে নিচ্ছে। তো সরকার খুব চালাক, দেখছি 13টা দিচ্ছি, আচ্ছা বেশি চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই ঠিক আছে কমিয়ে দিচ্ছি। তো আমরা ভাবলাম কমিয়ে দেবে, দেখুন কমিয়ে দিয়েছে, মানে এপিটোপিট করে দুটো দিয়েছে। আপনার এখানে ফর্ম 5টা, কিন্তু ফিল আপ করতে হবে 10টা ফর্ম। সেইভাবে তোমাদের অপমান করছে। শোনো ভাই, সরকার জানে আমার দেশের জনগণকে আমি মূর্খ করে রেখেছি, কিন্তু সরকার দেখছে যে আমি যতটা মূর্খ করতে চাইছি আসলে আমার দেশের জনগণ আসলে অতটা মূর্খ হয়েছে নাকি হয়নি, সেই হিসেবে জানতে চাইছে যে আমার জনগণ কতটা মূর্খ। যে অন্নপূর্ণ ভাণ্ডার লেছে শুধু তার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করছে না, তার ফ্যামিলিতে সবাই শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটা জানতে চাচ্ছে। অর্থাৎ সরকার আগামী দিনে যখন পলিটিক্স করবে, দেখুন পলিটিক্স সবসময় মূর্খ লোকের উপর থেকে কিন্তু ভালো ম্যানিপুলেট করা যায়, তাদেরকে কিন্তু ভালো কন্ট্রোল করা যায় মূর্খ লোকেদের। কিন্তু আচ্ছা ভাই, এই কি ফর্ম সরকার নিয়েছে বলো দিদি? কেন কি লক্ষ্মী ভাণ্ডার ছিল, ভালো ছিল, ফর্মে নিয়ে এসছে তা 12টা পাতা 13টা পাতা বলতেছে, কিন্তু কেউ কই 12টা পাতা? আরে এই দেখো না, না না কই 12টা পাতা, দেখো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই তো 5টা পাতা। আরে ভাই এই 5টা পাতা তো তুমি দেখতে পাচ্ছ, সরকার একটা ভালো কাজ করেছে, কি বলো? কাগজ কমিয়েছে, কিন্তু 13 পাতার মাল না 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 এর মধ্যে দিয়ে দিয়েছে। শোনো, আমি সোশ্যাল মিডিয়ায় আজকে কদিন ধরে দেখছি সরকার এই অন্নপূর্ণ ভাণ্ডারের মানে ফর্ম 13টা দিয়েছে। এখন এই অন্নপূর্ণ ভাণ্ডার যে ফর্ম 13টা পৃষ্ঠার আছে এখানে, ঠিক আছে? তো এখানে তো দেখতে পাচ্ছি 5টা। কী ব্যাপার বলো তো? 5টা বলতে সরকার কাগজ কমিয়েছে, কমিয়ে 13 পাতার কাগজটা 2 পিটে করে দিয়েছে। দেখো তুমি ভালো করে, 2 পিটে করে দিয়েছে, তো তুমি বললে তো হবে না। কি অবস্থা তাহলে সাধারণ মানুষ তুই এই নিয়ে পাগল হয়ে যাচ্ছে তো। আরে ভাই, সরকার কি চালাকি করতেছে, মানুষই তো পুরো বোকা করে ছেড়ে দেবে। দেখি ভালো করে আচ্ছা, মানে এপিডোপিট 2 পিট, একেবারে 2 পিট। তো বন্ধুরা আপনারা দেখুন, মানে আমাদের পশ্চিমবাংলার সরকার মানুষকে, মানে আমি কিছু বলবো না, দেখাচ্ছি আমি জাস্ট। সরকার যে আপনারা এতদিন যে শুনছিলেন না যে অন্নপূর্ণা ভাণ্ডার যে 13টা ফর্ম ফিল আপ করতে হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কি সহজের ওপরে কঠিন, সেই ফর্মটা কী করেছে দাও সরকার খুব চালাক, দেখছি 13টা দিচ্ছি, আচ্ছা বেশি চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই ঠিক আছে কমিয়ে দিচ্ছি। তো আমরা ভাবলাম কমিয়ে দেবে, দেখুন কমিয়ে দিয়েছে, মানে এপিটোপিট করে দুটো দিয়েছে। আপনার এখানে ফর্ম 5টা, কিন্তু ফিল আপ করতে হবে 10টা ফর্ম, 10 জায়গায় ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই দেখুন এই একটা আছে এই পিট, আবার এই পিডিও সিগনেচার, আবার এই ভিডিও করতে হবে। আচ্ছা আমার মনে হচ্ছে এত কিছু নেওয়ার মানে কি এনআরসি করবে? না এনআরসি কি জন্য, এনআরসি কেন হবে? তুমি বেশি না, তুমি তোমার বাড়ির ফ্যামিলি হেড কেটা আছে, তার বা ফ্যামিলিতে 5 জন, তার ডিটেলস দিয়ে এখানে দিতে হবে। তারপরে তাদের আধার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, হেন তেন, সে কী কাজ করে, সে এনআরসি সিএর তার নাম নথিভুক্ত হয়েছে কিনা, তার নামে কতটা জমি আছে, তার নামে কতটা এটা আছে, এই তো মাত্র। তো সাধারণ মানুষ আজকে তো যে সরকারকে নিয়ে এসছে মানুষ ভালো কিছু পাওয়ার জন্য, তাহলে আমার অ্যাকাউন্ট কি আছে না আছে আমি সব সরকারকে দিয়ে দেবো? ওটা আমি দেউলিয়া হয়ে ঘুরে বেড়াবো? ওটা বললে হবে না, দেখুন মানুষ তো দেউলিয়া হয়ে যাবে। দেখুন ওটা বললে হবে না, ওটা ছিল একটা বিষয়, আমি বলে দিচ্ছি পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি। বিজেপি সরকার সারা ভারতবর্ষের মধ্যে এনআরসি করতে যাচ্ছিল, এটা তোমার মনে আছে হয়তো নিশ্চয়ই, এনআরসি করতে যাচ্ছিল সারা ভারতবর্ষের ভিতরে। তখন সেই 2019 সাল, সেই 2019 সালে তখন গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয় এনআরসির বিরুদ্ধে। সেই সময় অমিত শাহ আমাদের দেশের যিনি অমিত শাহজি, যিনি হোম মিনিস্টার আছেন, তিনি ওই সময় বলে যে না আমরা এনআরসি করবো না। তো ফলে এনআরসিটা করতে পারিনি, কিন্তু সরকার হয়তো বকলমে চাইছেন যে আমরা তো এনআরসি করতে পারছি না, মানুষ আন্দোলন করছে, একটা কাজ করি। আচ্ছা অন্নপূর্ণা ভাণ্ডার, আমার একটা কথা শোনো। কি কথা হয়? একটা মানুষ যদি চাকরিও করে, তার একটা ইন্টারভিউতে এতটা কাগজ প্রয়োজন পড়ে না, কিন্তু আমার 3000 টাকা দেবে, আমার এতটা ফর্ম ফিল আপ করতে হবে। 3000 টাকা দিয়ে তো কথা শোনো। আরে তুমি বললে তো হবে না, এটা তুমি আমি বললে হবে না, এটা তো সাধারণ মানুষ যারা পাগল হয়ে যাচ্ছে এটা নিয়ে। এই 3000 টাকা অলরেডি হিন্দুরা বলছে আমরা এই ফর্ম ফিল আপই করবো না। এই ফর্মের মধ্যে কি এমন জিনিস লুকিয়ে আছে যে সে ফর্ম ফিল আপ করতে চাইছে না? কে বলছে? হিন্দু ভাইয়েরা তো, আমরা শুনছি যে হিন্দু ভাইয়েরা তো ভোট দিয়ে বিজেপিকে বেশিরভাগ জিতিয়েছে, তো হিন্দু ভাইয়েরা মনে করবে। শোনো ভাই, একটা পরিষ্কার কথা বলি, সব কথা বাদ দাও। আমি তোমার যেটা সরাসরি বলতেছি, মুখ্যমন্ত্রী যিনি বিগত দিনে ছিলেন মমতা ব্যানার্জি, তিনি খুব সহজে আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে তোমাকে 1,500 টাকা করে দিয়ে দিল লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু ভাই বিজেপি কিন্তু ওইসব করবে না। ওনার সেই এনআরসির রাগটা কিন্তু এই এনআরসি যে করতে পারেনি তার রাগটা কিন্তু এই অন্নপূর্ণ ফর্মের উপর দিয়ে মিটিয়ে নিচ্ছে। এখানে তোমার দিতে হবে তোমার কতটা তোমার নামে জমি, সেটাই তোমায় বলছি। আমি বলছি, আমি জাস্ট যে সমস্ত ব্যক্তিরা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে বলছি এখানে কী কী লাগতে পারে এবং ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে। এটা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বলবো কীভাবে, কোথায় কীভাবে ফিল আপ করতে হবে, এমনকি ফিল আপ করেও আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এখানে
স্পষ্ট করে আমি একটু কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। এখানে তোমার প্রথমত কথা হলো তোমার ফ্যামিলির হেড কেডা আছে, তার নাম কি, তার জন্ম তারিখ কী আছে, তারপরে তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, তাদের তাদের দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার পরে তাদের ভোটার কার্ড নম্বর, তাদের রেশন কার্ড, এসবগুলো দিতে হবে। হ্যাঁ, তারপরে আরও কী চাচ্ছে, তাদের প্যান কার্ডের ডিটেলস কী আছে, প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার, তারপর আছে নম্বর অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যান্ড নো। বলতে চাইছে যে আমার পরিবারে আরও কতজন ফ্যামিলিতে আছে, তারা 18 বছরের ভিতরে না বাইরে, তাদের নাম কি এখানে নথিভুক্ত করতে হবে? বলছেন এর হচ্ছে লিটারেট অ্যান্ড ইলিটারেট, অর্থাৎ শিক্ষিত তোমার পরিবারে ভাই শিক্ষিত ব্যক্তি আছে ভাই তোমার পরিবারে, পরিষ্কার কথা ভাই, তোমার পরিবারে শিক্ষিত ব্যক্তি থাকলে সেটাও এখানে মেনশন করতে হবে। আমাদের যিনি সরকার তিনি কি জানেন না তার রাজ্যে শিক্ষাকে তলানিতে? কিন্তু এই ফর্মে যখন দিচ্ছে তখন আমার পরিবারের ছেলেটা কে শিক্ষিত কে অশিক্ষিত, এখানে সেইভাবে তোমাদের অপমান করছে। শোনো ভাই, সরকার জানে আমার দেশের জনগণকে আমি মূর্খ করে রেখেছি, কিন্তু সরকার দেখছে যে আমি যতটা মূর্খ করতে চাইছি আসলে আমার দেশের জনগণ আসলে অতটা মূর্খ হয়েছে নাকি হয়নি, সেই হিসেবে জানতে চাইছে যে আমার জনগণ কতটা মূর্খ। যে অন্নপূর্ণ ভাণ্ডার লেছে শুধু তার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করছে না, তার ফ্যামিলিতে সবাই শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটা জানতে চাইছে। অর্থাৎ সরকার আগামী দিনে যখন পলিটিক্স করবে, দেখুন পলিটিক্স সবসময় মূর্খ লোকের উপর থেকে কিন্তু ভালো ম্যানিপুলেট করা যায়, তাদেরকে কিন্তু ভালো কন্ট্রোল করা যায় মূর্খ লোকেদের, কিন্তু মানুষ যখন এই কারণে করা যায় আমার কথাটা শোনেন, সরকার দেখছে যে আমি আগে জেনে নিই যে আমার টোটাল জনগণের ভিতরে শিক্ষিত কতজন লোক আছে। যদি 100 জন থাকে তার ভিতরে 80 জন মূর্খ হওয়া লাগবে। তাহলে 80 জন যখন মূর্খ হয়ে যাবে তখন আমি সেই 80 জনকে যখন তখন আমি তাদেরকে কন্ট্রোল করতে পারবো, তাদেরকে কিছু বললে তারা খাবে, কিন্তু শিক্ষিত হলে কিন্তু তখন তারা খাবে না। এই জন্য সরকার জানতে চাচ্ছে বেশিরভাগ লোক মুখ আগে আছে কিনা। দ্বিতীয়ত সরকার জানতে চাচ্ছে যে জনগণের মধ্যে তাদের ইনকাম কতটা, তোমার ইনকাম কিন্তু এখানে লিখতে হবে। হ্যাঁ, তোমার ফ্যামিলিতে টোটাল কী কাজ করে, সে ব্যাগের কাজ করে নাকি রিক্সা চালায় নাকি ভ্যান চালায় নাকি জমি চাষ করে, তাদের টাকা আছে নাকি তারা চাকরি করে, হ্যাঁ তারা আদৌ কি মানে গরিব মানুষ নাকি বড় লোক, ঠিক আছে। তো সরকার দেখছে যে তাদের বাড়িতে 4 চাকা আছে নাকি নেই, সে কি লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে নাকি নেই, সরকার সব কিছু দেখছে। সরকার দেখে একটা জিনিস হয়তো ভালো কিছু মানে কন্ট্রোল করতে পারবে, সেটা হচ্ছে যে যদি আমার দেশের জনগণ যদি মূর্খ হয় তাহলে কন্ট্রোল করা সহজ, পাশাপাশি জনগণ যখন গরিব হবে তখন কিন্তু 500 টাকা দিয়ে এরকম করে হাওয়ায় ওড়াবো, তুমি কিন্তু এসে 500 টাকাটা দাও ভাই। তার মানে অ্যাকচুয়াল তুমি বলতে চাচ্ছ সরকার আমাদের কৃতদাস বানাতে চাইছে? সরকার কৃতদাস বানাতে চায়। 500 টাকার ভুয়া মানে কি টাকা চড়িয়ে দেওয়া অসহায়কে কিনে নেবো? ওটা ভুল কথা। কোনো সরকার কখনো চায় না যে আমার দেশের জনগণ মূর্খ থাকুক এবং গরিব থাকুক। সরকার হয়তো জানতে চাচ্ছে যে এই আমার দেশের জনগণ তারা কতটা মূর্খ আছে, পরবর্তী তারা আবার শিক্ষা স্কুল দেবে, হ্যাঁ আবার গরিব আছে কি দেখছে। তো আমি একটা কথা বলি, মূর্খ আর গরিব এদেরকে, মূর্খ এবং গরিব যখন হয় মানুষ, তুমি যদি মূর্খ হও পাশাপাশি যদি গরিব হও 1 টাকার ভুকা হও, আমার পিছনে তোমার ঘোরাতে 2 সেকেন্ড লাগবে, শুধু একটা করে রুটির নাম হাওয়া ঝাড়ো তুমি আমার পিছনে এসে ঘুরবে। আমার পেটে তো খিদা নেই, আমার পেটে তো খিদে পড়ে ব্যাস এবার বুঝে নাও বাকিটা আমি কি বলতে চাচ্ছি। তাহলে সরকার 1 নম্বর কথা এখানে জানতে চাচ্ছে তুই আমার দেশের জনগণ মূর্খ আছে, পুরো জিনিসটা বোঝাতে দেখি। আমি সেটা তো বলছিলাম, তুমি তো আমাকে বাধা দিলে, আমি সেই জন্য কনভার্ট করি। সরকার তোমার পরিবারের সবার ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, প্যান কার্ড নম্বর দিতে হবে, তাদের ভোটার কার্ডের এপিক নম্বর সব কিছু দিতে হবে, প্যান কার্ড অফ ফ্যামিলি নম্বর সব কিছু দিতে হচ্ছে। এই যেটা বলছিলাম লিটারেট অফ ইলিটারেট, শিক্ষিত আছে নাকি মূর্খ আছে তোমার ফ্যামিলির লোক সেটা বলতে হবে। এটা হচ্ছে ইজ অ্যানি মেম্বার ফার্ম হোল্ডার কনস্টিটিউয়েন্সি পোস্ট মিনিস্টার এমপি এমএলএ আরবান লোকাল, মানে এখানে জানতে চাচ্ছে যে তোমার ফ্যামিলিতে কেউ মানে রাজনীতি করে কিনা, অর্থাৎ যেমন কেউ এমএলএ এমপি পঞ্চায়েত মেম্বার, আপনার জেলা পরিষদ হোক, সমিতি হোক, প্রধান হোক, যে কোনো হালাতে যদি তোমার পরিবার কেউ মানে রাজনীতি করে কিনা সরকার এটা জানতে চাচ্ছে। হ্যাঁ, পরবর্তীকালে হয়তো যদি বলো যে হ্যাঁ রাজনীতি করে তাহলে কোন পার্টি করে হয়তো এটাও হয়তো জিজ্ঞাসা করবে পরের ফর্মে, আমি জানি না। যাই হোক, সরকার জানতে চাচ্ছে তুমি রাজনীতি করো কিনা। তারও বলছে তুমি সিএএ, যে অর্থাৎ যে ভারতের যেগুলো মানে নাগরিক আছে বাইরের দেশ থেকে যারা আমাদের দেশে আসে মুসলিম বাদে, তারা তো সিএএ করে, তো তারা যদি হয়ে থাকে যে তুমি সিএএতে আছো নাকি নেই সেটাও জিজ্ঞাসা করছে। তারপরে কি জিজ্ঞাসা করছে, আদার্স লাইক কেসিসি বলো তুমি তোমার মতো বলে গেলে আমি তো শুনবো না। এখানে সিএএ বলেছে, এই সিএএ কি আন্দোলন হয়েছে? সিএ হচ্ছে ভাই, সিএ ভারতে হচ্ছে ভাই, কেউ ভারতে সিএ হচ্ছে কিন্তু এই ফর্মের ভিতরে কি বলতে চাইছে? ফর্মের ভিতরে জানতে চাইছে যে তোমার ফ্যামিলিতে কেউ সিএতে অ্যাপ্লাই করেছে কিনা, এটা জানতে চাচ্ছে।
আর আচ্ছা 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 আরও জানতে চাচ্ছে তোমার ফ্যামিলিতে কারো ক্রেডিট কার্ড আছে নাকি নেই, কারো পিএম কিষানে কোনো স্কিমের মাধ্যমে টাকা পাচ্ছে কি না এটাও জানতে চাচ্ছে, ঠিক আছে। বাহ। তারপর ইফ ডিলেটেড ইন এসআর 2026 ওয়েদার তাহলে কেস পেন্ডিং ইন হিসাব মতন তো সরকার আমার কাছে সব কিছু নিয়ে নিচ্ছে। সব কিছু নিয়ে নিচ্ছে। এখানে আরও বলছে তো ইফ ডিলেটেড ইন এসআর 2026 ওয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, মানে তোমার ফ্যামিলিতে কারো এসআরে নাম বাদ গিয়েছে নাকি যায়নি, যদি গিয়ে থাকে তাহলে ইয়েস লেখো, লিখে এখানে তার ট্রাইব্যুনাল ইফ কেস ডিটেলস, সেই কেসের ডিটেলসটা আবার দিতে বলছে। পয়সা মাথা খারাপ ভাই। শেষ। তারপরে কি বলছে, সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্ট ডিটেলস অফ চিলড্রেন্স ইন ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, অর্থাৎ বলতে তোমার পরিবারে বাচ্চারা স্কুলে পড়ে কি না, হ্যাঁ এই বলছে মেম্বার অফ চিলড্রেন্স কোন স্কুলে পড়ে, সেটা মাদ্রাসায় পড়ে নাকি প্রাইভেট স্কুলে পড়ে নাকি গভর্নমেন্ট স্কুলে পড়ে, বুঝতে পারছো তো। তোমার পরিবারের বাচ্চা কাচ্চারা কোন স্কুলে পড়ছে সেটাও এখানে বিস্তারিত জানতে যাচ্ছে। বহুত কিছু ভাই, বহুত কিছু। এখানে আরও কিছু আছে, আমি তো সব এই সাইটগুলো দেখলাম, এখন আমি এই সাইটগুলো ভালোভাবে দেখিনি। তো বুঝতে পারছ তো ভাই কী কী লাগবে, বুঝতে পারছ তো? বুঝতে তো সব পাচ্ছি, কী বুঝতে পারছ তুমি? কিন্তু 3,000 টাকার জন্য আমি দিতে হবে ভাই। 3,000 টাকাটা বড় জিনিস না, বড় জিনিস হলো সরকার একটু জানতে চাইছে। আচ্ছা যদি কোনো মানুষ এই ফর্মটা না ফিল আপ করে কি কোনো ক্ষতি? আবার শেষে আর একটা কথা বলে দিয়েছে, শেষে ভাই কিন্তু ঝামেলা আছে, বলে দিচ্ছি। শেষে এই যে কিরম ঝামেলা আছে, ডিক্লারেশন কনজান্ট, হ্যাঁ এখানে শেষে বলছে যে তুমি এখানে যত কিছু লিখলে তার মধ্যে মানে কোনো কিছু তুমি মিথ্যে কথা বলোনি তো, যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে কিন্তু তোমার যে মানে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা দেবে না। আর দেবে না সেটা কথা না, কিন্তু এটা ফিল আপ করার পরে আবার শোনা যাচ্ছে, কতটা সত্যি জানি না, এইটাকে নিয়ে আবার বাড়িতে সার্ভে করতে আসবে। হ্যাঁ করতেই পারে, সরকার সার্ভে করবে না যে এসআর এর আমরা ফর্ম ফিল আপ করেছি, সার্ভে করে এখন বিচার চলতেছে, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডার আলাদা করে কতজনের ভুলভাল তো হবে, ভুলভাল বদলি আমি শুনবো না, আমি কথাটা তুমি ভুলভাল বোঝাচ্ছ। কারণ আমার কথাটা 3,000 টাকা একটা ইলেক্টেড মেম্বারও 3,000 টাকা মাইনে নি পঞ্চায়েতের, বা তোমার ও বলে আমি বসবো না, কিন্তু সে যদি কোনো ইলেক্টেড পার্টিতে যদি জয়েন করে তাহলে এতটা ফর্ম ফিল আপ করতে লাগে না। এখানে সরকার কি করতে চাইছে সেটা আমি জানতে চাইছি, তো সাধারণ আমি বললাম তো সরকার হয়তো এনআরসি করতে পারেনি, সেই আগে হয়তো এনআরসি এটার মাধ্যমে করে নিতে চাচ্ছে। আমার ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। একটা কথা আমি তোমার বলি, আমার অসহায় গরিব মানুষের কথাই বলছি, আমার কথা আমি বলছি না। তার বাড়িতে 5টা অ্যাকাউন্ট আছে, এই 5টা অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটাও এতে দিতে বলছে। পরে আমি হয়তো পুরো জিনিসটা দেখোনি, এর মধ্যে দেখবে, আমি না বলে যাচ্ছি এটার মধ্যে দেখবে, এর মধ্যে আছে যেখানে বলছে যে লক্ষ্মী ভাণ্ডার পেতো তার আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের পাসবই, তার স্বামীর আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের পাসবই, এমনকি তার পরিবারেরও প্যান কার্ড, মানে মানুষ শুধু জেরক্স করে একদম মানুষ শান্তি পাবে। ভাই এতে পৃষ্ঠা আছে কটা? 5টা। তোমার 20 থেকে 25টা কাগজ দিতে হবে। তোমার ইন্স্যুরেন্স কাগজ দাও, তোমার গাড়ির কাগজ দাও, গাড়ির মডেল নাম্বার দাও, তোমার স্কুল কোন স্কুলে পড়ে তার ডিটেলস দাও, তোমার প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ভিডিও বাড়ির দলিল দাও, আমি বলছি তো ভাই, পর্চা দাও। এতে 5টা ফর্ম দিয়েছে, কিন্তু এর সাথে জমা দিতে হবে কারো 25টা, কারো 30টা। আমি তোমার কথা বলি, সরকার এইটা নিয়ে কি করতে যাচ্ছে জানো? কি করতে যাচ্ছে? আমরা সাধারণ ব্যাপারে এটা ভেবেছি। কি ব্যবস্থা সাধারণ ব্যাপারে? সরকার পুরো জিনিসটা নিজের কবজায় নেবে, তার যখন যেভাবে ইচ্ছা হবে বাংলার মানুষকে নাচাবে ভাই। আমি তো সেটা একটু আগেই বললাম, ঠিক আছে, যদি বলে ওর তো বোস, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, আর যেই হোক, ভারতবর্ষ একটা গাছ, আর তার গাছের যতটা শেকড় আছে, একটা দলিত আছে, একটা আদিবাসী আছে, একটা মতুয়া আছে, একটা মুসলিম আছে, অবশ্যই এই সমস্ত জাতিভেদ দিয়ে আমাদের ভারতবর্ষ গঠন। আমরা সবাই এই দেশের জন্য জীবন দিয়ে ভারতকে আগলে রেখেছি, কিন্তু এমন একটা সরকারে এসে সবার কাছে এই দলিলটা চাচ্ছে যে তুমি আমার সব কিছু দাও, যে তুমি পঙ্গু হয়ে যাও, আমার যখন খেলার ইচ্ছা হবে আমি তোমার খেলবো। ব্যাস। সরকার যে জানতে চাইছে দেশের মানুষ গরিব নাকি বড় লোক, আর দেশের মানুষ মূর্খ। সরকার সব কিছু জানে, যদি বলো কেন? সরকার সব কিছু জানে না, ও জানে না বলে এইসবগুলো জানতে চায়। জানলে আর এসবগুলো জানতে চাই ভাই? সোজা এখন ফিল আপ করবে, টাকা নেবে, টাকা নেওয়ার ইচ্ছা আছে না? আমি ভাববো তা ভেবে দাও বাড়ির জমি দলিল আছে কি দেখো না। ও তো তোমার একটা কথা বলি, জমির দলিল রেকর্ড তুলতে এখন 1 মাস সময় লাগবে, সরকার 3 মাস সময় দিয়েছে। এর ভিতরে যদি এই ফর্মটা ফিল আপ করে দিতে পারো টাকা লাও, মানে চলো তোমার টাকা দেওয়া হবে না। টাকা লোবো না কেন, লোবো, কিন্তু যাচাই করে লোবো, ঠিক আছে, সহজে লোবো নাকি? হ্যাঁ ঠিক আছে।